পিরোজপুরের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়। এবারের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে অংশ নেওয়া ৮ শিক্ষার্থীর কেউই পাশ করেনি। অভিযোগ রয়েছে, ফল প্রকাশের পর হতাশা ও লজ্জায় নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে বাড়ি চলে যান শিক্ষকরা। তবে প্রশ্ন উঠছে, কেন এই ফলাফল? কেন একজন শিক্ষার্থীও পাশ করতে পারল না বিদ্যালয়টিতে? পিরোজপুরের সদর উপজেলার কদমতলা ইউনিয়নের এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৭ জন নিয়মিত ও ১ জন অনিয়মিত শিক্ষার্থী। তবে ফল প্রকাশের পর দেখা যায় কেউই উত্তীর্ণ হতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়টিতে ক্লাস হয় না নিয়মিত। শিক্ষকদের উপস্থিতি ও বিদ্যালয় তদারকি নিয়েও রয়েছে প্রশ্ন। অভিভাবকদের দাবি, নির্ধারিত সময়ের আগেই ক্লাস শেষ করে দেন শিক্ষকরা। আবার অনেক ক্ষেত্রে শিক্ষক না থাকলে শিক্ষার্থীরাও চলে যায় স্কুল ছেড়ে। এতদিন স্যারেরা ছিল না ঠিক মতন, এই নতুন হেরা আইছে, এই জন্য আমাদের ক্লাস করানোর মতো কেউ ছিল না। অঙ্ক আর ইংলিশের টিচার ছিল না। যথাসাধ্য চেষ্টা করছি, প্রাইভেট দিছি, 4-5টা প্রাইভেট পড়ছে, রীতিমতো চেষ্টা করছি। স্যারেরা কি করছে স্কুলে কইতে পারি না, স্কুলে তো গেছে আর আইছে। সামনে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিবে, তা ব্যাচে মনে হয় 7-8 জন হবে বা 10 জনই হবে, কিন্তু তারা শিক্ষকরা বলছে যে সামনে যারা পরীক্ষা দিবে তারাও একজনও পাশ করবে না। আমি তো টেনশনে আছি, আমার ছেলে যে সামনে পরীক্ষা দিবে, কি করে না করে। শিক্ষকরা গাফিলতি না হলে তো হয় না, এটা তো স্বাভাবিক। এরা তো চাপ দেবে যে সে ছাত্ররা পড়ে না, ছাত্ররা না পড়লে একজনও তো পাশ করবে না। এইটা তো করার কথা না। উত্তরগুলো তো আছে, সে জায়গায় তো পাশ করছে। এই স্কুলে যে ছাত্র আছে এর চেয়ে অনেক খারাপ ছাত্র এবার পাশ করছে উত্তরবঙ্গলাতে। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করে না ও পড়াশোনায় আগ্রহী নয় এবং প্রায় 1 বছর গণিত ও ইংরেজি শিক্ষক না থাকায় পাঠদানে সমস্যা হয়েছে বলে দাবি শিক্ষকদের। তো অবশ্যই লজ্জাজনক, কারণ একটা প্রতিষ্ঠান থেকে শতভাগ ফেল মানে এটা কখনো কারো কাম্য না। যতই খারাপ হোক না কেন, স্টুডেন্ট 10 জন বা 8 জন, 3 জনের ভিতরে 1 জন না 2 জন ভালো থাকে স্টুডেন্ট। তাহলে এদের প্রপার যদি শিক্ষা ব্যবস্থায় যদি তাদের ঢিলামি না থাকতো, তাহলে হয়তো 3-4 জন তো পাশ করতো 8 জনের, আমার যা ধারণা। শিক্ষক সংকট, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও অবহেলার কারণে ফল খারাপ হয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শোভন দাস। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। 8 জন পরীক্ষার্থী ছিল, একজনও পাশ করতে পারেনি। আমরা যোগাযোগ করে জানতে পারলাম যে ওই প্রতিষ্ঠানে এনটিএসসির বা শিক্ষক, ইংরেজির আর গণিতের শিক্ষক নেই। টিচাররা কিছু অবহেলার কারণে এবং 10ম শ্রেণীর ছাত্রছাত্রী নিয়মিত না থাকার কারণে রেজাল্ট বিপর্যয় হয়েছে ওই প্রতিষ্ঠানের। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। জেলা প্রশাসক এবং ইউনো প্রশাসনের সাথে সার্বিক যোগাযোগ করে আমরা ব্যবস্থা নিচ্ছি। শিক্ষক সংকট, অনিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের অনুপস্থিতি সব মিলিয়ে ফলাফল নিয়ে উঠেছে প্রশ্ন। এখন এসব সমস্যার সমাধান করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও কার্যক্রম কতটা উন্নত করা যায় সেটিই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।